আসসালামু আলাইকুম। এখনো পর্যন্ত বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা কতটুকু আমরা প্রত্যেকেই কনফিউশনে রয়েছি এবং এই কনফিউশন দূর করতে আমরা একটু আশা আমাদের মনে জাগছে, সেটা হচ্ছে পাকিস্তান তারা কিন্তু উঠে লেগেছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তানও এই বিশ্বকাপ খেলা নিয়ে চিন্তা করবে। তাহলে ব্যাপারটা হলো এটা, পাকিস্তান ক্রিকেট বোর্ড যে কাজটা করেছে, তারা আজকের দিনের যে বিশ্বকাপের মিশন ছিল তারা কিন্তু সেই কাজগুলো অনুশীলনগুলো স্থগিত করেছে। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমান চলতেছে, সেখানে অনেক নাটক চলছে। বিশ্বকাপ কেন্দ্রিক যে ঘটনা এখনো পর্যন্ত আমরা সবাই জানি, মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে যে ঘটনাগুলো এই যে মিডিয়ায় এসেছে সেটা কিন্তু কোনোভাবেই বোধগম্য না। মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক ধর্মীয় ইস্যু নিয়ে বাদ দেওয়া হয়েছিল কেকেআর এর দল থেকে, সেটা কিন্তু এক প্রকার বিসিসিআই বাধ্য করেই কলকাতাকে বাধ্য করেছে। হ্যাঁ, সো এই জায়গাটিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারে নড়েচড়ে বসার পরে যেই ঘটনাটা ঘটছে এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের যেই কথাগুলো উঠে আসছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না যদি ভারতের মাটিতে খেলা হয়, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে যদি ওইখানে শ্রীলঙ্কায় বাংলাদেশের ভেন্যু করা হয় তাহলে বাংলাদেশ খেলবে, আরো অনেক কথাবার্তা চলছে এখনো পর্যন্ত। সো এই জায়গাটিতে আমাদের যে বিশ্বকাপ বিষয় এখনো কিন্তু অস্থিরতা কাজ করছে, আসলে বাংলাদেশ খেলবে কি খেলবে না। আইসিসির তরফ থেকে বাংলাদেশের ভিজিট করতে একজন প্রতিনিধি এসেছিলেন, ইনফ্যাক্ট দুইজন প্রতিনিধি এসেছিলেন। তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বোঝানোর চেষ্টা করেছে যে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, বাংলাদেশ খেলতে পারে। সেই জায়গাটিতে আমাদের যে ঘটনাগুলো রয়েছে, আমরা কোনোভাবেই বিসিবির সভাপতি মোহাম্মদ বুলবুল আহমেদ তিনি কিন্তু কোনোভাবেই ওইটা কিন্তু কনভিন্স হন নাই। তিনি বলেছেন যে আমরা আমাদের জায়গাটিতে অনড়, আমরা কোনোভাবেই বিশ্বকাপ খেলবো না ভারতে গিয়ে। আমাদের যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে আমরা শ্রীলঙ্কায় খেলবো অথবা আরব আমিরাতে খেলবো, তারপরও আমরা কোনোভাবেই ভারতে খেলবো না। ভারতে যদি বাংলাদেশ খেলতে না চায়, যদি আইসিসির গ্রুপ চেঞ্জ করতে চায়, তাহলে বাংলাদেশ সি গ্রুপ থেকে বি গ্রুপে চলে আসবে। সেখানে আবার অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়াকে সরিয়ে ওইখান থেকে একটা দল নিয়ে আসা হতে পারে, অথবা স্কটল্যান্ডকে ওইখান থেকে আয়ারল্যান্ডকে ওইখান থেকে সরিয়ে অন্য গ্রুপ বি গ্রুপে নিয়ে আসা যায়। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছিল। সব পর্যায়ে আয়ারল্যান্ডও কিন্তু বলেছে যে ভারতে গিয়ে তারা বিশ্বকাপ খেলবে না। এই বিশ্বকাপ কেন্দ্রিক আরো ঘটনা রয়েছে, তারা হচ্ছে সিকান্দার রাজা, তাকে কিন্তু বিশ্বকাপ খেলার অনুমতি দেয় নাই ভারত ক্রিকেট বোর্ড, যেই কারণে বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডও তারা এই জায়গাটায় কাজ করে নাই। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন কি করণীয় উচিত বলে মনে করছেন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর বাংলাদেশ বিশ্বকাপের সম্ভাবনা কতটুকু রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।